আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা খুব খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের আমি বিয়ে বাড়ি যাচ্ছি বন্ধুরা, সেজেগুজে বার হয়ে পড়লাম। কিছুটা ফটো শ্যুট করেছিলাম, আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বিয়ে বাড়িতে অনেক দিন ধরে যাব করছিলাম, অবশেষে বিয়ে বাড়ির দিনটা সামনে এসে গেল। তো আমি চলে এসেছি বিয়ে বাড়িতে। খাওয়া দাওয়ার আইটেমটা দেখে নিন বন্ধুরা, কি কি আইটেম ছিল খাওয়া দাওয়ায়। বেশ ভালোই খাওয়া দাওয়া হয়েছে। আমি অন্য কোনো ভিডিও করিনি, যেহেতু এটা নিজের পার্সোনাল ব্যাপার, তো সেই জন্যে আমি আমারটাই ভিডিও করেছি। যেহেতু নতুন ইউটিউবার, তো ওই জন্য আমি কাউকে আর নিইনি ভিডিওতে, সেই জন্য আমি আমারটাই ভিডিও করেছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন, এই যে হলো আমাদের বিয়ে বাড়ি। ছোটোখাটো অনুষ্ঠান করে বিয়ে হয়েছে, মেলা বড় আয়োজন করিনি। তো যেহেতু ওই যে বললাম যে আমাদের নিজেদের ভেতরে, তো সেই জন্য আমাকে যেতেই হবে, সেই জন্য আমি গিয়েছিলাম বিয়ে বাড়িতে। এটা হচ্ছে বিয়ে বাড়ি, আর এটা হচ্ছে বউ ভাতে আমরা গিয়েছিলাম। তো বউ ভাতে এই যে আমি হালকা সাজুগুজু করে নিয়ে বার হয়ে পড়েছি বন্ধুরা। দেখুন কোন জায়গায় বিয়ে হয়েছে। যেহেতু আমরা থাকি কলকাতায়, এটা কলকাতার মধ্যেই আছে, কিন্তু সব জায়গা তো আর সমান না। এদিকে আর কি সবুজে ঘেরা গাছপালা সব কিছুই আছে, আর আমাদের ওদিকে বন্ধুরা না কিছুই নেই, গাছপালা কিছুই নেই। আশেপাশে চারিদিকে শুধু ঘর বাড়ি ভর্তি। সেই জন্য এখানে এসেছি বলে কিছুটা ভিডিও শ্যুট করে নিয়েছি আপনাদের দেখাবো বলে। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আমি কি কি আপনাদেরকে দেখিয়ে দেই। চলুন দেখা যাক বন্ধুরা। এটা হচ্ছে গোলাপের বাগান। তো আমি গোলাপের বাগানে যাব একটু পরে, কিন্তু আমার এই পাশে যে সর্ষে বাগানটা ছিল, সেই জন্য আগে সর্ষে বাগানের কাছে আমি চলে আসলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে বন্ধুরা, আমার তো খুব ভালো লাগছে। যেহেতু আমাদের আশেপাশে কোনো গাছপালা কোনো বাগান নেই, তো আর এখানে এসছি কত রকম ফুলের বাগান দেখতে পাচ্ছি। এদিকে বন্ধুরা আমি শুধু দেখতে পাচ্ছি চারিদিকে ফুলের বাগান, ফুল গাছ তৈরি করে রেখে দিয়েছে। তো বন্ধুরা, এই যে গোলাপ বাগানের ভিতরে আমি ঢুকে পড়েছি, আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন, গোলাপ বাগানটা তো হেবি সুন্দর লাগছে দেখতে, ভারী মিষ্টি লাগছে। গোলাপ দেখতে যেমন সুন্দর, কাছে থেকে দেখেছি তো বন্ধুরা, এত কাছে থেকে আমি কোনো দিন দেখিনি। তো আমি সরাসরি গোলাপ বাগানে আমি ঢুকে পড়েছি বন্ধুরা। দেখুন, এই যে ভারী মিষ্টি লাগছে গোলাপটা। আমি এবার বন্ধুরা, এত সুন্দর লাগছে তা কি বলবো আপনাদেরকে। অনেক রকম ফুলের বাগান আছে বন্ধুরা। আমার হাতে যতটা সময় ছিল, যেহেতু আমি বউ ভাতে গিয়েছি, তো খাওয়া দাওয়ার পরেই আমি ঘুরতে বেরালাম আর ভিডিও করতে শুরু করে দিয়েছি। যেহেতু ফুলের বাগান চারিদিকে, যেদিকে তাকাচ্ছি বন্ধুরা সেদিকে এক এক রকম ফুলের বাগান। তো সেই সব জায়গাগুলো গিয়ে আমি কিছুটা ভিডিও করে নিয়েছি বন্ধুরা। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সূর্যমুখী ফুল, এত সুন্দর লাগছে, সেই জন্য আমি ভিডিও করে নিয়েছি আর আমি আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন, বিয়ে বাড়ি বৌভাত সব জায়গায় গিয়েছি, তারপরে আবার আমি আমার আপাদের বাড়ি চলে এসেছিলাম। এসে যেহেতু আমি তো বউ, মেয়েরা ধরো যেখানেই যাক না কেন আমরা হাত পা গুটিয়ে বসে খেতে পারি না, আমাদের হাত নেড়ে পাত পেরেই খেতে হয়। তো যেহেতু আপার বাড়িতে আসলাম, আপা সব কিছু জোগাড় জায়গা করে দিয়েছিল, আর আমি এই যে রান্না করতে বসে গেছি বন্ধুরা। আজকের অনেক রকমই রান্না হবে, সব কিছু আপনাদেরকে দেখাবো কী কী রান্না করেছি বন্ধুরা। দেখুন, আমি চুলোয় আজকে রান্না করছি। যেহেতু আমার বাড়িতেও চুলো আছে, আমি চুলোয় খুব একটা রান্না করি না, যেহেতু আমি সবসময় গ্যাসেই রান্না করি, সেই জন্য আপনাদেরকেও দেখানো হয় না। তবে যখন চুলোয় আবার রান্না করব তখন আপনাদেরকেও দেখাবো। তো আমার আপাদের বাড়ি এসেছিলাম, এসে এই যে আমি রান্নার ধারে বসে গেছি, রান্না শুরু করে দিয়েছি। আমার আপাও দেখি জোগাড় করে দিচ্ছিল কোটা বাটা
সব কিছুই জোগাড় করে দিচ্ছিলো আর আমি বসে বসে রান্না করছিলাম। যেহেতু 2 চুলো তো সেই জন্য একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আরেকদিকে সব রকম রান্না বান্না হচ্ছে। কি জানেন তো বন্ধুরা, যারা একভাবে গ্যাসে রান্না করে না, তাদের মাঝে মাঝে মনে হয় যে আমাদের একটু চুলায় রান্না করতে ভালো লাগে, চুলা থাকলে রান্না করতে পারতাম। কিন্তু আমার চুলা আছে, আমি রান্না খুব একটা করি না, সময় দিয়ে উঠতে পারি না, তো সেই জন্য আমি চুলোয় সেরকম একটা রান্না করি না। কিন্তু যখন আমি সময় পাই তখন আমি আবার চুলোয় গিয়ে রান্না করি। তবে আমার আপাদের বাড়িতে এসেছি, আপাদেরও গ্যাস আছে, তাহলেও চুলো আছে, তো 2 চুলো আমার আপা সব কিছুই জোগাড় করে দিচ্ছিল। তো চুলোটা ধরিয়ে বলে চুলোয় রান্না করা যাক আজকে, তো সেই জন্য চুলোয় রান্না বসিয়ে দিয়েছি। আর যেহেতু অনেক রকম রান্না, তো গ্যাসে করতে গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কষ্ট হবে, সেই জন্য বসে বসেই চুলোয় রান্না শুরু করে দিয়েছি। একটার পর একটা রান্না হয়ে যাচ্ছে, সেইগুলো নামিয়ে নিয়ে আর একটা করে তরকারি আর কি চাপানো হচ্ছে। যেহেতু একটা কড়াইতে করছি, চুলায় তো বন্ধুরা কালি হবে, সেই জন্য একটা কড়াতেই করছি, একটা কড়াতে রান্নাবান্না করে সব কিছু ঢেলে নিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, আমার ডাল হয়ে গেছে আর ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ দিয়ে সেটাও রান্না হয়ে গেছে। এই 2 রকম রান্না হয়ে গেছে, সবে 2 রকমই রান্না হয়েছে, বাদ বাকি তো এখন অনেক কিছুই রান্না হবে, সেগুলো সব বাকি আছে। তবে একটা একটা করে সবটাই হয়ে যাবে বন্ধুরা দেখুন। অনেক দিন পরে চুলায় রান্না করছি, তো বন্ধুরা খুব ভালো লাগছে। আর তাছাড়া আমার আপার সাথে গল্প করছি, আমার আপা আর আমি গল্প করছি আর রান্না করছি। আমার আপা ওদিকে সব কোটাকাটি করে দিচ্ছে আর আমি রান্না করছি। গল্প গল্প রান্নাটাও হয়ে যাচ্ছে, এদিকে আমার ভিডিওটাও হয়ে যাচ্ছে, সব দিকেই হচ্ছে বন্ধুরা, আমার খুব ভালো লাগছে। এত গরম পড়েছে তো বন্ধুরা, খুব গরম আমার আপাদের এখানে। আর তাছাড়া আমার আপাদের অ্যাসবেস্টসের ঘর, তো সেই জন্য আরও বেশি গরম হয়। আর আমাদের আপাদের ঘরের সামনে কোনো গাছপালা নেই, আরও দুপুর হলে অনেক রোদ হয়, তো সেই জন্য অনেক গরম হয়। কিন্তু আমাদের ওদিকে আবার, আমাদের ওদিকে মানে আমাদের ঘরটা আবার ঠান্ডা আছে, যেহেতু আমাদের 3তলা বাড়ি, তো সবার নিচে আমরা থাকি, সেই জন্য আমাদের ঘরটা ঠান্ডা থাকে, গরম মনেই হয় না অতটা। বন্ধুরা, আমার ভিডিওটা যে যেখান থেকেই দেখছেন, ঘরে বাইরে দেশ বিদেশ, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি পুরোটাই দেখবেন বন্ধুরা, একদম স্কিপ করবেন না, আমার ভিডিওটা পুরোটাই দেখবেন। আজকে আমি অন্যরকমই ভিডিও করেছি, আপনাদের আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমার রান্না বান্না কমপ্লিট, খাওয়া দাওয়া করে আমার আপাদের বাড়ি থেকে এই যে রেডি হয়ে বেরিয়ে পড়ছি আমার আর একটা আপার মেয়ের বাড়িতে। আমাদেরও মেয়ে, সেই আপাটা তো মারা গেছে, আমাদেরও মেয়ে, তা এসেছি আমার আপার বাড়িতে। তো আমার আপার বাড়ির পাশেই বিয়ে দেওয়া আছে আমার আর একটা আপার মেয়ে, তো আমি এখন সেই আপার মেয়েদের বাড়িতে যাব। আর বন্ধুরা, আমি কোথা দিয়ে কোথায় যাব না যাব সব কিছুই আপনাদেরকে দেখাবো। বন্ধুরা দেখুন, আমি এখন আমার আপার মেয়ের বাড়ি যাচ্ছি। তো আমার চারিপাশে সবুজে ঘেরা, পুরো চারিপাশে সবুজে ঘেরা। আমাদের সেই ছোটোবেলায় তখন আমাদের আর কি বাপের বাড়িতে গ্রামে আর কি চাষবাস হতো, তা এখন করে সেই সব জায়গায় আর চাষবাস হয় না, যেহেতু সব কলকাতা হয়ে গেছে, তো সেসব জমি কিছুই নেই, সেই জন্য চাষবাস কিছুই হয় না। কিন্তু আমার আপাদের এখানে এখনও চাষবাস হচ্ছে। এই যে বন্ধুরা, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চারিপাশে সব রকম চাষ করে রেখে দিয়েছে। এই যে ঝাল গাছ, আমি একটা ঝালও তুলে নিয়েছি বন্ধুরা, এত সুন্দর দেখাচ্ছে, আমি তো একটা তুলে নিয়েছি লাল টকটকে ঝাল। এই যে বন্ধুরা দেখুন, এদিকে ধান আছে, যেদিকে তাকাচ্ছি বন্ধুরা সব দিকে সবুজে ঘেরা, এক এক দিকে এক এক রকম সব চাষ করে রেখে দিয়েছে বন্ধুরা দেখুন। আমার
চারিপাশে কোনো গাছপালা নেই তো বন্ধুরা, খুব একটা ভালো লাগে না। কিন্তু আমার আপাদের এদিকটায় এসে দেখেছি চারিপাশে শুধু গাছপালা, চাষ করে রেখে দিয়েছে ধান, অনেক রকম ফসল আর কি, সবজি সব কিছুই চাষ করে রেখে দিয়েছে। আর বন্ধুরা, আমার আপার মেয়ের বাড়ি যাচ্ছে যেহেতু রাস্তা আছে, রাস্তাতে গেলে কি বলুন তো বন্ধুরা, অনেকটা দেরি হবে, সেই জন্য আমি এই মাঠ দিয়ে আর কি যাচ্ছি। এইগুলো বন্ধুরা পুঁই শাক আর লাল নোটে বলে, ওই শাকগুলো চাষ করে রেখে দিয়েছে। এদিকে তোমার পেঁপে গাছ আছে, অনেক রকম গাছ আছে বন্ধুরা, আমি কটার নাম করব, অনেক রকমের গাছপালা আছে, অনেক রকম চাষ করে রেখে দিয়েছে। আর এদিকে লাউ চাষ করে রেখে দিয়েছে, যেহেতু এখনো হয়নি তো অতটা বুঝতে পারছি না। বন্ধুরা দেখুন চারিপাশে শুধু গাছপালা। তবে বন্ধুরা আমি এখান থেকে একা যাইনি, আমার সঙ্গে আরও সবাই আছে, কিন্তু ভিডিওতে কেউ আসেনি। আর আমার পক্ষে এখান দিয়ে একা যাওয়া সম্ভব ছিল না, যেহেতু সব দিকে গাছপালা। বন্ধুরা প্রথম আমি দেখিয়েছিলাম বিয়েবাড়িটা যেহেতু আমার গ্রামের মধ্যেই ছিল তো সেই জন্য আমি আশেপাশেটা কিছুই দেখাতে পারিনি, যেহেতু আশেপাশে কিছুই নেই, আমার মতন সেম অবস্থা। কিন্তু বৌভাতে গিয়েছি, ওখানে অনেক রকম আর কি ফুলের বাগান দেখিয়েছি আপনাদেরকে, আমার তো খুব ভালো লেগেছে। তারপরে এই যে আমার আপাদের বাড়িতে আসলাম, আমার আপার মেয়ের বাড়িতে যাচ্ছি, আমার এইসব জায়গাগুলো বন্ধুরা খুব ভালো লেগেছে। আর আপনাদের কেমন লেগেছে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। বন্ধুরা আমি তো অনেকদিন ভিডিও দিতে পারিনি, তো আমি অনেক ব্যস্ত ছিলাম। বন্ধুরা আমি এখন রাত 11টা বাজে বসে বসে ভয়েস দিচ্ছি, যেহেতু সারাদিন সময় পাই না, ওই জন্য আমি ভয়েসটা রাত্রিবেলায় দেই। কিন্তু আমার আশেপাশে অনেক রকমের আওয়াজ শোনা যাচ্ছে। হ্যাঁ, তো কি করা যাবে, ঘরের মধ্যে থেকে, ঘরে তো কোনো আওয়াজ হচ্ছে না, বাইরেতে যদি আওয়াজ আসে তো আমার কিছুই করার নেই। আমার আপার মেয়ের বাড়ি থেকে ঘুরে সন্ধ্যার আগে আবার ফের আমার আপাদের বাড়িতে চলে এসেছিলাম। তো আমার আপাদের বাড়িতে সন্ধ্যাবেলা নাস্তা তো অনেক রকম হয়ে গেছে বন্ধুরা। দেখুন এই যে ঘুগনি করা হয়েছিল দুপুরবেলা, একেবারে ওই চুলোই রান্না করা হয়ে গেছিলো ঘুগনিটা। তো এই সন্ধ্যাবেলায় যে খাওয়ার জন্য সব এক জায়গাতে ইয়ে করা হচ্ছিল, সব কিছু মাখানো হচ্ছিল, আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন যেহেতু রাতের বেলা তো অতটা ভালো বোঝা যাচ্ছে না, মানে অন্ধকার অন্ধকার লাগছে। আর এই ঘুগনি এটা মাখানোর আগে আমরা সবাই মোমো খেয়েছিলাম, তো মোমোর যে ওই স্যুপটা আছে সেটা তো খাওয়া হয়ে গেছিলো, আর লাল যে সসটা ছিল সেটা ঘুগনির মধ্যে যে ছড়িয়ে দেওয়া হয়েছে। সবার আগে আমি তো টেস্ট করতে বসে গেছি, খুব ভালো লেগেছে আর কি, টক ঝাল ভালোই লেগেছে। তারপরে এই যে ফুচকা খাওয়ার সিন চলছে, সবাই একে একে খাওয়া হচ্ছে, অনেক রকম বন্ধুরা সন্ধ্যাবেলা নাস্তা হয়েছে। বন্ধুরা আমি 3-4 দিনের ভিডিও একসাথেই দিয়েছি, তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। টাটা।